প্রতিদিন সন্তানদেরকে ছোটবেলায় আরবি শেখাবেন, পাশাপাশি তাদেরকে বিভিন্ন সময়ে যে ছোট ছোট দোয়া পড়তে হয় সেই দোয়াগুলো প্র্যাকটিস করাবেন, প্রশিক্ষণ দেওয়াবেন। কিভাবে করবেন এটা? ছোটবেলাতে আপনি তাকে আলিফ বাতা পড়তে দিলেন, ও কি একবারেই কোরআন পড়া শিখে যাবে যে ও দোয়াগুলো মুখস্থ করবে? ও কিন্তু পারবে না। তাহলে কি করতে হবে? ছোটবেলা থেকে তাকে অভ্যস্ত করতে হবে। যেমন ধরে নেন, আপনি মা, আপনি বাবা, আপনি খেতে বসেছেন, সন্তান আপনার সাথে খাচ্ছে, সন্তানকে আপনি বলবেন খাওয়ার শুরুতে বাবা বিসমিল্লাহ বলে খাও। তার মানে সন্তান শিখে গেল যে খাওয়ার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। এটা আপনার দায়িত্ব। খাওয়া শেষ হয়েছে, আপনি বলবেন বাবা আলহামদুলিল্লাহ বলো। আপনার সন্তান আলহামদুলিল্লাহ বলবে। আপনি একদিন, 2 দিন, 1 মাস করে দেখেন, আপনার সন্তান একাই অভ্যস্ত হয়ে যাবে। সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবে, শেষে আলহামদুলিল্লাহ বলবে। এটা হলো প্র্যাকটিস। এই যে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসছে, আপনার যারা বাবা মা নিয়ে এসেছেন, আপনি তো মসজিদে প্রবেশ করছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আপনি সন্তানকে শিখিয়ে দিলেন বাবা ডান পা সামনে রাখো আর বলো আল্লাহুম্মা, ও যেভাবে বলুক, উচ্চারণ শুদ্ধ নাও হতে পারে, তবুও বলে দেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ভাঙ্গা ভাঙ্গা একটা করে শব্দ বলে দেন। আপনার সন্তান 1 মাস আসুক, দোয়া মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মেমোরি ফ্রেশ, ওই মেমোরিতে যা যাচ্ছে আটকে যাবে। কারণ ওদের মেমোরিতে আপনার আমার মতো ব্যবসায়িক চিন্তা নাই, পড়াশোনার চিন্তা নাই, চাকরির চিন্তা নাই, অর্থনৈতিক চিন্তা নাই। ওদের মাথা ফ্রেশ আছে, যা দিবেন তাই আটকে যাবে। আপনার সন্তানকে নিয়ে গেছেন, আপনার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, আপনি আপনার বন্ধুকে সালাম দিলেন, তো বন্ধু তো জিজ্ঞেস করবে বাচ্চাটাকে, এটা কি তোমার ছোট ছেলে নাকি, এটা তোমার ছোট মেয়ে নাকি? তখন আপনি বাচ্চাকে বলবেন বাবা এটা তোমার আঙ্কেল হয় অথবা চাচা হয়, সালাম দাও। ও কিন্তু দিতে চাইবে না, কিন্তু আপনি বারবার বলে দেন, 1 দিন 2 দিন 3 দিন পরে সে সালাম দেওয়া শিখে যাবে। আপনার বোন, আপনার মেয়ে, আপনার ফুফু অথবা আপনার শ্বশুর শাশুড়ি কেউ ফোন দিয়েছে, আপনার বাচ্চা কিন্তু কথা বলতে চায়, আব্বু নানার সাথে একটু কথা বলবো, নানির সাথে কথা বলবো, এইভাবে কিন্তু আবদার করে। আপনি যখন তাকে ফোন দিবেন তখন কিন্তু সে হ্যালোই বলবে ফোন ধরে, কিন্তু আপনি ফোনটা দিয়ে যদি তাকে বলেন বাবা সালাম দাও, সালাম দাও, ও উচ্চারণ সঠিকভাবে পারবে না, যেভাবে পারুক সেইভাবেই সে সালাম আলাইকুম বলুক, সালাম আলাইকুম যাই বলুক না কেন, ওকে শিখিয়ে দেন। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন বলে দেন, ও সালাম দেওয়া শিখে যাবে ইনশাল্লাহ। এটা প্র্যাকটিস। আপনি মা সন্তানকে ঘুমিয়ে দিচ্ছেন, ওকে ঘুমাতে নিয়ে গিয়ে আপনি ঘুমানোর সময় তাকে বলবেন বাবা আমার সাথে বলো, কি বলবো? বলো আল্লাহুম্মা, একটা করে শব্দ বলবেন, বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি বলে দেন, আপনার সন্তান শুদ্ধভাবে পারবে না, তবুও বলে দেন। 1 দিন 2 দিন 1 মাস পরে দেখবেন দোয়া মুখস্থ হয়ে গেছে। আপনার সন্তান ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে কিন্তু বাবা মাকে খোঁজে। আপনি যখন তাকে পেয়ে গেছেন তখন আপনি ঘুম থেকে উঠানোর দোয়াটা আপনি বলবেন, উঠার দোয়াটা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 1 মাস বলে দেন, আপনার বাচ্চার দোয়াটা মুখস্থ হয়ে যাবে। এটা হলো প্র্যাকটিস। তাহলে আপনি তাকে আরবি পড়তে দিলেন। পবিত্র কোরআনে সূরা আলাকের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো প্রভুর নামেই প্রথমে আপনাকে দিতে হবে। আপনি কোরআন শেখান, আপনি এই দোয়াগুলো অভ্যস্ত করেন, দেখবেন আপনার সন্তান সহজে ভুল পথে যাবে না। আপনাদেরকে প্রশ্ন